ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের সাবজেক্ট ক্লাস 9 লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট। পেজ নাম্বার হচ্ছে 65, এক্সারসাইজ 1। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অ্যাট নাইট দ্য সিগুল স্লেপ্ট ইন আ লিটিল। রাত্রিবেলা সিগুল কোথায় ঘুমিয়েছিল? লিটিল হোল, একটা ছোট্ট গর্তে। দ্য লেটস ফেস্ট দ্য শৈলশিরার মুখটি ছিল নর্থ, উত্তর দিকে। দ্য কালার অফ দ্য সিগুলস বডি ওয়াজ, সিগুলের বডির কালার ছিল গ্রে, ধূসর। দ্য টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ দ্য সিগুল আর লাইং অন, দুজন দ্য টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ দ্য সিগুল আর লাইং অন, দু ভাই এবং বোন সিগুল ওয়ার লাইং অন দ্য, কোথায় শুয়েছিল তারা? প্ল্যাটুতে। দ্য মাদার সিগুল হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, মাদার সিগুল একটা মাছের টুকরো তুলে নিয়েছিল। নেক্সট হচ্ছে এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2তে কী বলেছে দেখি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। মোটামুটি 15টি ওয়ার্ডসে আমাদেরকে অ্যান্সারটাকে কমপ্লিট করতে হবে। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগুলস ওল্ডার ব্রাদার? দ্য ফার্স্ট ক্যাচ, টিটা ক্যাপিটালে লিখব। দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগুলস ওল্ডার ব্রাদার, এতখানি লিখব, কোশ্চেন মার্কটা থাকবে না। দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগুলস ওল্ডার ব্রাদার ওয়াজ, তারপরে ওয়াজ কী ছিল? প্রথম কী ধরেছিল এল্ডার ব্রাদার? হেরিং, এই যে হেরিং, হেরিং মাছ ধরেছিল। এই হচ্ছে প্রশ্নের উত্তর। হোয়াই ডিড দ্য সিগুল ফিল দ্য হিট? সিগুল কেন হিট, তাপ অনুভব করেছিল? দ্য সিগুল, ফিলটা হয়ে যাবে ফেল্ট, ফিলটা হয়ে যাবে কি? ফেল্ট, FELT, ফেল্ট দ্য হিট। কেন এটা ফেল্ট হলো? যেহেতু এখানে ডিড আছে তাই এখানটা ফেল্ট হলো। দ্য সিগুল ফেল্ট দ্য হিট বিকজ, কারণ কি? সিগুল তাপ অনুভব করেছিল, তার কারণ কি? নাইট, হ্যাঁ, এই যে সিগুল ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল। সে আগের দিন রাত্রি থেকে কিছু খায়নি যেখান থেকে। দ্য সিগুল ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, আগের দিন রাত্রি থেকে সে কিছু খায়নি, তাই সে তাপ অনুভব করেছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে? হোয়াই ডিড দ্য সিগুল ডাইভ অ্যাট দ্য ফিশ? কেন ঝাঁপিয়ে পড়েছিল মাছটার দিকে? হোয়াই ডিড দ্য সিগুল ডাইভ অ্যাট দ্য ফিশ, এই প্রশ্নটা আমরা এইভাবে লিখতে পারি। এই যে ভালো করে দেখো, ওয়াচ করো। ম্যাডেন্ড বাই হাঙ্গার সিগুল, হিয়ের জায়গায় সিগুল, ডাইভড অ্যাট দ্য ফিশ। ম্যাডেন্ড বাই হাঙ্গার সিগুল ডাইভড অ্যাট দ্য ফিশ, খিদের জ্বালায় পাগল হয়ে সিগুল মাছটার উপর ঝাঁপিয়ে পড়েছিল। নেক্সট প্রশ্ন। হোয়াট হ্যাপেন হোয়েন দ্য সিগুল শোড আপওয়ার্ডস? যখন সিগুল ওপরে উঠছিল তখন কি ঘটেছিল? হোয়েন দ্য সিগুল শোড আপওয়ার্ডস, যখন সিগুল ওপরে উঠছিল, এখান থেকে দেখো, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, সে আনন্দে চিৎকার করে উঠল এবং আবার একবার ডানা ঝাপটেছিল। আনন্দে চিৎকার করে উঠেছিল আর একবার ডানা ঝাপটেছিল। নেক্সট এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3তে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। হোয়াই ওয়াজ দ্য সিগুল অ্যাফ্রেড হোয়েন হি র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ? সে যখন ওই শৈলশিরার দিকে গিয়েছিল তখন কেন সে ভয় পেয়েছিল? তাহলে আমরা এখানে থেকে লিখতে পারবো, টিটা কিন্তু সবসময় ক্যাপিটালে হবে। দ্য সিগুল অ্যাফ্রেড, নাহলে আমরা এইভাবেও লিখতে পারি, হোয়েন দ্য সিগুল র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, হোয়েন সিগুল র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ
হি ওয়াজ অ্যাফ্রেড, হি ওয়াজ অ্যাফ্রেড, ভালো করে শোনো। হোয়েন দ্য সিগুল র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, হি ওয়াজ অ্যাফ্রেড বিকজ, কেন কেন সে ভয় পেয়েছিল, কারণটা কি? সে ভয় পেয়েছিল তার কারণ দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বেনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, কারণ মহান বিস্তৃতি ছিল, নিচে সমুদ্রের বিশাল বিস্তৃতি ছিল এবং এটা ছিল মাইলের পর মাইল। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, সে বুঝতে পেরেছিল যে তার ডানাগুলো তাকে আর তাকে সাপোর্ট করবে না, সেই কারণে ভয় পেয়েছিল। তাহলে আরও একবার বুঝিয়ে বলে দিই। হোয়েন দ্য সিগুল, হিয়ের জায়গায় সিগুল, হোয়েন দ্য সিগুল র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল বিকজ, কারণ তার ভয় পাওয়ার কারণটা কি ছিল? ভয় পাওয়ার কারণটা ছিল দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বেনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। নেক্সট চলে যাই। হোয়াট ওয়ার দ্য সিগুলস টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডুইং অন দ্য প্ল্যাটু? হোয়াট আর দ্য সিগুলস টু ব্রাদার? Seagulls to brother and sister. Seagulls, two brothers and sister, lying on the plateau, and they were dozing with their heads sunk into their wings. তার দুই ভাই এবং তার বোন ওই প্ল্যাটুর ওপর মালভূমির ওপর শুয়েছিল, তারা ঝিমাচ্ছিল। উইথ দেয়ার হেড সানক ইনটু দেয়ার উইংস, তাদের মাথাটাকে ডানার মধ্যে গুঁজে দিয়ে তারা ওই মালভূমির ওপর শুয়েছিল। Next, what happened after the seagull's feet sank into the sea? What happened after the seagull's feet? After the seagull's feet sank into the sea, সিগুলসের পাগুলো সমুদ্রের মধ্যে ডুবে যাওয়ার পর কি হয়েছিল? After the seagull's feet sank into the sea, ডুবে যাওয়ার পর his belly touched it and he sank no further. তার পেট স্পর্শ করেছিল, ঠেকে গিয়েছিল, কিন্তু সে ডুবে যায়নি। He was floating on it, সে এটার ওপর ভাসছিল। And around him his family was screaming, praising him. এবং তার চারপাশে তার ফ্যামিলি চিৎকার করছিল এবং তাকে প্রশংসা করছিল। আরও একবার বলে দিই। আফটার দ্য সিগুলস ফিট স্যানক ইনটু দ্য সি, সিগুলসের পাগুলো ওই ডুবে যাওয়ার পর হিজ বেলি টাচড ইট, তার পেট এটাকে স্পর্শ করেছিল। অ্যান্ড হি স্যানক নো ফার্দার, হি ওয়াজ ফ্লোটিং অন ইট and around him his family was screaming, praising him. সে চারপাশে ঘুরছিল, তার ফ্যামিলি ওয়াজ চিৎকার করছিল, অ্যান্ড প্রেজিং হিম, তাকে প্রশংসা করছিল। এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো।